নমস্কার। আমি জানাতে চাই, দেখুন ৫ বছর ধরে জনগণের আশীর্বাদ নিয়ে আর ভারতীয় জনতা পার্টির প্রতীকে আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় আর বিধায়ক হয়েছি। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিধানসভার অন্দরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারবার আবেদন করার পরেও একটা মাত্র দৃষ্টান্ত স্বরূপ কোনো কাজ আর গাজল বিধানসভায় সরকারের পক্ষ থেকে হয়নি। যেহেতু আমি বিরোধী দলের বিধায়ক, এবার এবার আমার এই এলাকার মানুষ যেহেতু আমাকে আশীর্বাদ করেছে, সেই জন্যই হয়তো প্রশাসনের বা শাসক দলের এই উদাসীনতা। কিন্তু আমাদের এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমরা পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনদিঘি বুথ, সেই চন্দনদিঘি বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য কিন্তু শাসক দলের তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত বলেন, পান্ডুয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে 2023-এর 30 স্তর পঞ্চায়েত নির্বাচন প্রথমবারের জন্য আর দখল হয়। তারপরে থেকে এই বিস্তীর্ণ এলাকার কোনো উন্নয়নমূলক কাজ শাসক দলের তরফ থেকে আমরা দেখতে পাইনি। সেই জন্যই বাধ্য হয়ে এই এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা, আর সেই রাস্তার উপর একটা খাড়ি রয়েছে যেটা মহানন্দা থেকে বেরিয়েছে, সেই খাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ ছোট থেকে বড়, অবাল বৃদ্ধ বনিতা তারা যাতায়াত করতো। দুবার দুটো টোটো যাত্রী সহ এখানে আর পাল্টি খায় এবং তাতে অনেক মানুষ আহতও হয়। সেই মানুষদের আবেদনে আমি এখানে আসি এবং যা দেখি করুণ পরিস্থিতি, এবং আগামী দিন আবার বর্ষা আসলে এই লোকগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন। তাই জন্য আমরা সকলে মিলে, আমি আমার নিজের উদ্যোগে এই গ্রামের মানুষদের সাহায্য নিয়ে এই যে যাতায়াতের একমাত্র রাস্তা, তার খাড়ির উপরে একটা অস্থায়ী সেতু বা বাঁধ বা ব্রিজ নির্মাণের জন্য আমরা সমবেত হয়েছি। আমরা ব্যক্তিগতভাবে সকলেই আর এই কাজের সঙ্গে আমরা কন্ট্রিবিউট করেছি কাজে। সরকারের যা ফান্ড, সেই ফান্ড আপনারা লক্ষ্য করুন, আর লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন মেলা, দান দক্ষিণা করতেই চলে যায়। এবং এই যে ক্লাবগুলোকে দুর্গাপূজায় প্রতিটা ক্লাবে এত এত লক্ষ লক্ষ টাকা, 1,10,000 করে টাকা দিয়ে, আর তিনি সর্বশান্ত, আজকে 7 লক্ষ কোটি টাকার উপরে সরকারের ঘাড়ে ঋণ, তিনি নিজেদের পরিবারকে, তিনি নিজের দলকে গোছাতে বা বজায় রাখতেই তিনি ব্যস্ত। সেই জন্য সাধারণ মানুষের আর যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আর উদাসীন সরকার। সেই জন্যই বাধ্য হয়ে আমাদের মতো এরকম জনপ্রতিনিধি যারা মানুষের আশীর্বাদ নিয়ে আর নির্বাচিত হয়েছেন, তাদের দায়িত্ব পড়ে যাচ্ছে, তাদের কাঁধে পড়ে যাচ্ছে যে এই সমস্ত ছোট ছোট কাজ উন্নয়নমূলক সেটা করতে আমরা বাধ্য হচ্ছি। তাই গ্রামের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ দিই, তারা আমাকে উৎসাহিত করেছে, তারা আমার সঙ্গে পাশে থেকে আর কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই যে আমাদের যতটুকু পারি আমরা নিজেদের দায়িত্ব, নিজেদের কাজ নিজেরাই বুঝে নিই। করছেন অবশ্যই, আমি কাজ না করলে গ্রামের মানুষ কি করে উৎসাহিত হবে? আমি কাজ করছি এই কারণেই, যাতে করে তাদের কাজটাকে আর দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শ্রমটাও যেন তাদের শ্রমের সঙ্গে, তাদের ঘামের সঙ্গে আমার শ্রমটাও যেন মিশে থাকে, আমার ঘামটাও যেন মিশে আর এই রাস্তাটা নির্মাণ হয়, কাজটা যেন হয়।